ওই কুলাঙ্গারকে চাকরিচ্যুত করতেই হবে। না করা হলে ইমানদাররা রাজপথে নেমে তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা তৈরি হাত তোলা বলেন ইনশাআল্লাহ। এই যে পুলিশের পোশাক পরিহিত একটা লোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ওনার নাম হলো মাশরুফ, ওনার বাবার নাম হলো মুশাররফ। বাংলাদেশের বন খাত থেকে কোটি কোটি টাকা খেয়ে এখন শোনা যাচ্ছে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। গত দুদিন যাবত একটা বিষয় অনলাইনে খুব বেশি প্রচার হচ্ছে। আমার মোবাইলে এই যে পুলিশের পোশাক পরিহিত একটা লোকের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ওনার নাম হলো মাশরুফ, ওনার বাবার নাম হলো মুশাররফ। বাংলাদেশের বন খাত থেকে কোটি কোটি টাকা খেয়ে এখন শোনা যাচ্ছে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। এই চোরের ঘরের চোর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে নিয়ে যে কটূক্তিগুলো করেছে, যেই মন্তব্যগুলো করেছে, একের পর এক যেই লেখালেখিগুলো করেছে, সেই 2010 সালে 11 সালে এবং ওই সময়গুলোতে একজন ন্যূনতম সভ্য ভদ্র শালীন কোনো মানুষ সেগুলো মুখে আনা কিংবা লেখা অথবা বলা বহু দূরের কথা, শুনে সহ্য করাও কারো পক্ষে সম্ভব নয়। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব কি মানব নন? আর জোরে বলেন। আমার নবীর যেই কোনো দিকে আপনি তাকাবেন, যদি প্রশ্ন করা হয় নবীর বংশ সর্বশ্রেষ্ঠ বংশ, যদি প্রশ্ন করা হয় নবীর পরিবার সর্বশ্রেষ্ঠ পরিবার, যদি প্রশ্ন করা হয় নবীর শহর সর্বশ্রেষ্ঠ শহর, যদি প্রশ্ন করা হয় নবীর হাত শ্রেষ্ঠ হাত, নবীর চোখ শ্রেষ্ঠ চোখ, নবীর মুখ শ্রেষ্ঠ মুখ, নবীর আচরণ শ্রেষ্ঠ আচরণ, নবীর শিক্ষানীতি শ্রেষ্ঠ শিক্ষানীতি, নবীর অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, নবীর যুদ্ধনীতি শ্রেষ্ঠ যুদ্ধনীতি, এমন সর্বকালের শ্রেষ্ঠ মহামানবকে নিয়ে এই কুলাঙ্গার একের পর এক লেখায় লিখেছে, আমি মহানবীকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হিসেবে মেনে নিতে রাজি নই। কেউ যদি এমন কথা বলে তার ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকতে পারে? জোরে বলেন। কোনো দরদ থাকতে পারে? কোনো মায়া থাকতে পারে? আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আমি আমার জিন্দেগীর শেষ বিন্দু রক্ত বিলিয়ে দিব, এটাই আমাদের ঈমান। জোরে বলেন ঠিক না বেঠে? এখন এই বেঈমানের কিছু বক্তব্য, কিছু আলোচনার অংশ বিশেষ আমি আপনাদের সামনে শুধু পড়ে শোনাবো বুঝার জন্য। যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, পুলিশের দায়িত্বশীল, খুব অল্প সময়ের মধ্যে তিনি এগুলোকে ডিলিট করে ফেরেশতা সাজার চেষ্টা করছেন। কিন্তু এতটুকু বোঝা উচিত, আপনি যেমন চালাক, আপনার চেয়ে চালাক মানুষও দুনিয়াতে আছে না নেই? আরো আসতে বলেন। আর্কাইভের মধ্যে সব তথ্যগুলো পরিষ্কারভাবে সংরক্ষিত আছে, আমাদের কাছেও আছে। বারবার এখন তিনি যখন 2010 সালে নবীজির বিরুদ্ধে লিখতেন, কেউ তার বিরুদ্ধে যখন কলম লিখত সে তখন বলতো তোমাকে আইনের বিভিন্ন ফাঁক করে জড়িয়ে দেওয়া হবে, এবং করেছেও তাই। অনেক মানুষকে জেলে দিয়েছে, কাউকে কাউকে বিভিন্নভাবে পেরেশানিত করেছে। এখন যখন ওলামারা এই নিয়ে কথা বলছেন, এই অবস্থাতেও তিনি আবার কথা বলছেন আমি আইনানুগ ব্যবস্থা নেব, শাস্তির ব্যবস্থা নেব। আরে পরিষ্কারভাবে জানা উচিত, আশেকে রাসূলেরা নবীর ইজ্জত রক্ষার জন্য জেলে কেন, ফাঁসির মঞ্চে যদি কোনো উঠতে হয় তারপরও ইমানদাররা উঠবে। এরপর নবীর ইজ্জত নষ্ট হবে এমন জিনিস মেনে নিতে পারে না, পারে না, পারে না। জোরে বলা ঠিক হবে। ভদ্রলোক তার বিভিন্ন লেখালেখির এক জায়গার মধ্যে লিখছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে।
হযরত মুহাম্মদ একজন অসাধারণ ধীসম্পন্ন মানুষ হলেও সর্বকালের সেরা অনুকরণীয় আদর্শ হবার মতো গুণাবলীর অভাব তার যথেষ্টই রয়েছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার আল্লাহ নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলেন, قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলেন, ও সারা দুনিয়ার মানুষেরা, তোমাদের সবার জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম অনুপম অনুকরণ কার মধ্যে? আমার নবীর মধ্যে। ঘোষণা কার? আরো আসতে বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর ব্যাপারে আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, নবীর চরিত্র সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। কত দিক থেকে বুঝাবো, উদাহরণ দিতে গেলে সারা রাত বর্ণনা করা যাবে যে আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ সারা দুনিয়ার সব মানুষের চেয়েও শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলে ঠিক না বে ঠিক? এখন এই বেঈমান বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের শ্রেষ্ঠ মানব মানতে সমস্যা। তোমার সমস্যা হলে কোনো অসুবিধা নাই। পৃথিবীর আদি পিতা আদম থেকে শুরু করে সর্বশেষ মানব পর্যন্ত, ফেরেশতারা পর্যন্ত সবাই সাক্ষ্য দিবে, সাক্ষ্য দিচ্ছে আমার নবী সর্বশ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটি? এখন এই কুলাঙ্গার নিজের মতের সপক্ষে অবস্থান তৈরি করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়কে সামনে আনে, সেটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা। এই লোক আম্মাজান আয়েশার বিয়েকে কেন্দ্র করে আল্লাহর রাসূলকে প্যাডোফাইল মানে শিশুকামী হিসাবে সাব্যস্ত করে বলে, প্যাডোফাইল অপবাদ খাপ খাক বা না খাক, 53 বছর বয়সী একজন মানুষ 9 বছরের এক বালিকার সাথে বাসর ঘরে প্রবেশ করেছিলেন। বাসর ঘরে প্রবেশের অর্থ আশা করি সবাই বোঝেন। এটা তো সত্য, বর্তমান যুগে আইনত দণ্ডনীয় এহেন কাজ যিনি করেছেন সেটা তার সময়ে যতই গ্রহণযোগ্য হোক না কেন, এহেন একজন মানুষকে সর্বকালের সেরা অনুকরণযোগ্য মহাপুরুষ হিসেবে মেনে নিতে আমি রাজি নই। বানিয়ে বললাম না, তার কথাগুলো শোনালাম। এমন কথা যেই লোক বলে তার ব্যাপারে আমাদের হৃদয়ে কোনো দরদ থাকতে পারে, কোনো মায়া থাকতে পারে? আমার ট্যাক্সের টাকায় এই ধরনের নবীর দুশমনরা তাদের চেয়ারের মধ্যে থাকতে পারে না। একজন পুলিশ সদস্য শুধুমাত্র বলেছিল যে একটা নারী তার কপালের মধ্যে টিপ কেন পড়েছিল, তার ইজ্জতের উপর আঘাত লেগেছে, এই দাবি করে ওই পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ পর্যন্ত তাকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি যদি সত্যিকার অর্থে কোনো নারীর ইজ্জত হানি হয়, এর জন্য কোনো পুলিশ সদস্যের চাকরি হরণ করা হয় কোনো আইনের ভিত্তিতে, সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যেই কুলাঙ্গার আজে বাজে মন্তব্য করেছে, নবীর চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করেছে, একের পর এক বছরের পর বছর নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, ওই কুলাঙ্গারকে চাকরিচ্যুত করতেই হবে। না করা হলে ঈমানদাররা রাজপথে নেমে তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য কারা কারা তৈরি হাত তোলা বলেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই ব্যাপারগুলো খুব সাধারণ ব্যাপার না, এগুলো আমাদের ঈমানের ব্যাপার। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? আজ যদি জেলের হুমকি দেওয়া হয় অসুবিধা নাই, আমরা শুধু জেল নয় ফাঁসি পর্যন্ত যেতে রাজি। আমাদেরকে 2-4 দিন জেলের ডাল খাওয়ানোর জন্য ভয় দেখানো না, আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা আমাদের নবীকে আমার জান, জীবন, প্রাণ, সন্তান, সম্পদ সমস্ত কিছু থেকে ভালোবাসা, সর্বাধিক ভালোবাসা, এটা আমরা আমাদের ঈমানের অংশ মনে করি।